থাক, আমি লেখক মানুষ, আমরা কাউকে ছোট করা অভ্যাস নাই, কিন্তু মোকাবেলা করার অভ্যাস আছে। কথা বলে না কেন, ঠিক কি রে? অনেক সময় বাতিলপন্থী যদি বারবার চ্যালেঞ্জ দেয়, আমরা যদি চুপ থাকি, সাধারণ মানুষ মনে করে আমরা দুর্বল। কথা বলে না কেন, ঠিক কি রে? আমরা এবারও আমি ঈদ মিলাদুন্নবী নিয়ে একটা অনলাইনে বাহাসে চেয়েছিলাম, কিন্তু আমি একটা শর্ত দিয়েছিলাম। শর্ত হচ্ছে অনলাইনে বাহাস হবে, কিন্তু বিচারক থাকতে হবে। এখন আমি বাহাস করলাম, কিন্তু রায় হলো না। আমি এত দলিল দিলাম ঈদ মিলাদুন্নবীর পক্ষে, কিন্তু বিচারক রায় দিল না। তাহলে তো এই বাহাসের কোনো সফলতা বয়ে আনবে না। এই কারণে আমাদের ওস্তাদ যারা, আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী হুজুর, আমার ওস্তাদ যারা, তারা বলছে যে না, এটা মীমাংসিত বিষয়, সারা বিশ্বে ঈদ মিলাদুন্নবী পালিত হয়। বাংলাদেশের মৌলবীদের থেকে ফতুয়া হাওলাত করে সারা বিশ্বের মানুষ পালন করে না। অতএব যদি বিচারক থাকে, তারা যদি বিচারকের কথা শর্তে মেনে নেয়, বিচারক থাকবে, বিচারকরা উভয় পক্ষের দলিলগুলো কানে হেডফোন লাগায় মনোযোগ দিয়ে শুনে রায় দিবে, তাহলে অনলাইনে বাহাসে যেও এটাতে সফলতা বয়ে আনবে। সম্মানিত আমার দিনী ভাইরা, আহলে হাদিসদের প্রধান ইমাম আমাদের কওমি ভাইরা তাকে বলে শাইখুল ইসলাম। আমাদের জামাত ইসলামের ভাইরা বলে শাইখুল ইসলাম। আহলে হাদিসের ভাইরা বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, যাকে ইমাম নামে খ্যাত, তাকে পদবি দিয়ে থাকে। সে ইবনে তাইমিয়া 32 খণ্ডে একটা ফাতোয়ার কিতাব লিখেছেন। সেই ফাতোয়ার কিতাবটার নাম হচ্ছে মাজমাউল ফাতাওয়া। সেই মাজমাউল ফাতাওয়া 22 নম্বর খণ্ড 251 নম্বর পৃষ্ঠা। সেখানে সে এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করতেছে, কোন দলটা জান্নাতি যাবে সেই প্রসঙ্গে বলতেছে, ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাপারে ব্যাখ্যা করে বলেন, ক্বালা তিনি বলেন, তাবিয়াদ্দু জুহুন, আসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে তারা কারা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা। একটু জোরে বলেন না মারহাবা। বাতিলেও আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল গ্যারান্টি দিতেছে। এরপরে ওয়াতাসওয়াদ্দু জুহুন, কাদের চেহারা কুৎসিত হবে? আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি, যত 72 ফিরকা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যত ফিরকা আছে সব যাবে জাহান্নামে, তাদের চেহারা আল্লাহ কুৎসিত বানিয়ে দিবেন। একটু জোরে বলেন না মারহাবা। তাহলে বাতিলদের কিতাবেও পাওয়া গেল। কথা বলেন না কেন, ঠিক কি রে? এরকম ভাবে দেওবন্দি আলেমদের অনেক কিতাবেও আছে। এজন্য এখন কওমি ভাইয়েরা এতদিন ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামও সহ্য করতে পারতো না। আমাদেরকে সিলেটের এক কওমি বড় আলেম, নাম বলতে চাই না, সে আমাদেরকে টিটকারি করে গত 4-5 বছর আগে বলতো, আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম ব্যঙ্গ করে বলতো আহারে সুন্নত। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। আমরা বলে আহারে সুন্নত। এখন এই আহারে সুন্নত গ্রুপওয়ালারাই এখন আবার তারাই আবার পরিচয় দেয়, আমরাই হচ্ছে একমাত্র এখন আহলে হক, সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত। সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কি আবার ডুপ্লিকেট আছে? আহলে সুন্নাত ওয়াল জামাত তো একটাই। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে তারা অরিজিনাল। তো অরিজিনাল দাবি করো, এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আহলে সুন্নাত ওয়াল জামাতের তারা না কোনো কমিটি করেছে, না তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে কোনো পদ পদবি কোনো অনুষ্ঠান করে, কিন্তু শুধু এজিদি মতবাদ, ওয়াহাবি মতবাদের ব্যাপারে যখন আমরা তাদেরকে ধরায় দেই মানুষের সামনে, তখন নিজেদেরকে এ বাবা মদের বোতলে মধুর লেবেল লাগায় চালানোর চেষ্টা করে। কথা বলেন না কেন, ঠিক কিনা? গভীরভাবে লক্ষ্য করেন যে কথা বলছিলাম, উম্মতে মুহাম্মাদি 73 দলে বিভক্ত। প্রকৃত মুসলমান হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। কথা বলেন না কেন, ঠিক কিনা? আজকে দেখেন, একদল মুসলমান দাবি করে, একদল মুসলমান দাবি করে, আবার অপর মুসলমানদের রক্ত হালাল মনে করে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আজকে রক্ত না শুধু মুসলমানের, আজকে এমন চিন্তা চেতনা মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে, একটা মৃত মানুষ, সে মৃত মানুষের লাশও কবর থেকে উঠায়া আগুনে কুড়ায় ফেলে, সেটার নামও ইসলাম। আবার এই কাজের জন্য বিনিময়ে সওয়াব পাওয়া যাবে, এই ওয়াজও করা হয়। এই ওয়াজ করে তৌহিদি জনতার নাম দিয়ে মানুষকে ডেকে মৃত লাশকে পুনানোর ওয়াজ নসিহত করে, তারাও দাবি করে 1 নাম্বার মুসলমান। কিন্তু বাস্তবতায় তারা কি 1 নাম্বার মুসলমান হতে পেরেছে? আওয়াজ দিতে হবে, বলেন হতে পেরেছে? এই যে 12 রবিউল আউয়াল চলে গেল, 12 রবিউল আউয়াল চলে গেল, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের একটা জেলা, বলেন আছে না না? কথা বলেন আছে না না? এই ব্রাহ্মণবাড়িয়া জেলায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের মূল ফটকগুলোতে বড় বড় লাঠি নিয়ে বসে আছে একদল ভাই।
সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছে, ভাইরা এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ দিন আপনারা লাঠি ছোটা নিয়ে বসে আছেন, ঘটনা কি? আপনারা এত লম্বা লম্বা লাঠি নিয়ে কেন বসে আছেন? এক সাংবাদিক মজা করে জিজ্ঞাসা করছে। তারা কি বলতেছে? বলতেছে আমাদের একদল বাংলাদেশে একদল বেদাতি আছে, তারা এই দিনে 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস করে। এই ঈদের নামে ভণ্ডামানি জশ্নে জুলুস চলতে দেওয়া যাবে না, এজন্য আমরা তাদেরকে একটু উত্তম মাধ্যম দেওয়ার জন্য লাঠি ছোটা নিয়ে পাহারা দিতেছে, বসে আছি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখেন মুতাওয়াতির পর্যায়ের হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 10, সহিহ বুখারী হাদিস নাম্বার 6484, সহিহ মুসলিম হাদিস নাম্বার 40। বাবা, বুখারী মুসলিম নয়, শুধু দুনিয়ার এমন কোন হাদিসের কিতাব নাই এই হাদিস নাই। তারাও মানুষকে পড়ায় দাওরা হাদিসের ক্লাসে। আমার নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী কি বলেছেন? প্রকৃত মুসলমান হচ্ছে আল মুসলিমু। প্রকৃত মুসলমান কে? কে প্রকৃত মুসলমান? আমার নবী বলে মান সালিমা, যার কাছ থেকে নিরাপত্তা লাভ করবে। কে নিরাপত্তা লাভ করবে? মুসলিমুনা, মুসলমানরা নিরাপত্তা লাভ করবে। মিন লিসানিহি, তার জবান থেকে। তারপরে তার কি থেকে? ওয়াদাহি, তার হাত থেকে, জবান থেকে। অপর মুসলমান যখন নিরাপদ থাকবে তাহলে বোঝা যাবে সে হলো প্রকৃত মুসলমান। বলেন, সে হবে প্রকৃত। আরেকটু জোরে বলেন না, প্রকৃত। জবান দিয়েও আমাদের সুন্নিদেরকে গালাগালি করতেছে, ফতুয়া দিতেছে, গালাগালি করতেছে, বন্ড বেদাতি যা আছে গালাগালি করতেছে, লাঠি নিচে আবার মারধর করার জন্য। তার মানে তার মুখ থেকেও আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকরা নিরাপদ নয়, তার হাত থেকে লাঠি তো বুঝেন না, তার হাত থেকেও মুসলমান নিরাপদ নয়, জবান থেকেও নিরাপদ নয়। এখন আপনারা বলেন, এরা কি প্রকৃত মুসলমান হতে পারে? আরেকটু আসতে বলেন, হতে পারে? আমাকে বলছে মুসলমান কাফের মুনাফিকের পরিচয় দিতাম, এখন অরিজিনাল মুসলমানের পরিচয় তো আমার তুলে ধরতে হবে। কথা বলেন না কেন? ঠিক কিনা? এখন কারো গায়ে যেতেই পারে, কারো গায়ে এসিডের মতো লাগতেই পারে।